যত দিন যাচ্ছে আমাদের বয়সটা বাড়ছে, তার সাথে দায়িত্ব বাড়ছে আর বন্ধুত্বটা কমছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই যে সকালবেলা নাস্তার পর্ব শেষ করে এবার দুপুরে রান্নার আয়োজনে আসলাম। আর আজকে কী রান্না করব, এই তো আমি এখানে কচুরলতি রান্না করব। আর আমি তো বেশিরভাগ কি আমি সবসময় কচুরলতি হাতে মেখে রান্না করি। অনেকে চুলায় একটু তেল মশলা দিয়ে কষিয়ে তারপর রান্না করে, কিন্তু আমার আসলে ওইভাবে রান্না করতে ভালো লাগে না। আমি এইভাবেই রান্না করি আর এইভাবেই আমার খেতে ভালো লাগে। তো যাই হোক, এবার আমি এখানে এই কচুরলতিটাকে হাতে মাখিয়ে তারপর কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব, তারপর এটাকে চুলায় বসিয়ে দেব। তো আসলে আমাদের যখন বয়সটা আস্তে আস্তে বাড়ে, আমরা যখন বিবাহিত জীবনে পা রাখি, তখন কিন্তু সংসার, সন্তান, স্বামী সব কিছু সামলে আমাদের আসলে বাহিরের যে যখন যত বন্ধু থাকে বা বান্ধবী থাকে, তাদের সাথে আসলে আমাদের ওই রকম সম্পর্কগুলি আর রাখা যায় না বা রাখা সম্ভব হয় না। তো বন্ধুত্বটা আসলে কমে যায়, সাংসারিক চাপে হোক বা সময়ের কারণে হোক, যে কোনো কারণে হোক, আমাদের ওই বন্ধুত্ব সম্পর্কটা কিন্তু নষ্টই হয়ে যায়। এটা যত দিন বাড়বে তত কমবে, হয়তো এখন একটু কমছে, তারপর আবার আরেকটু কমবে, তারপর পুরোটা আস্তে আস্তে একদম পুরোটা কমে যাবে। তো এই যে এখানে আমার লতি রান্নাটা হয়ে গেছে, এবার আমি শাক ভাগার দেব। তো রসুন কুচি, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে লাল করে নেব, তারপর এর মধ্যে শাকটা দিয়ে দেব। আর একটু রসুনের ভাগারটাই শাকের স্বাদটাকে বাড়ায়, আমার কাছে এইভাবেই দিতে ভালো লাগে আর আমি এইভাবেই দিই। তো এবার আমার মশলাটা লাল হয়ে গেছে, এবার আমি শাকটাকে ঢেলে দেব। আর কলমি শাকটা বরাবরই আমার হাজব্যান্ডের প্রিয়, ওর জন্যই আসলে বিশেষ করে রান্না করা। আর একটু আলু দিয়ে শাকটাকে ভেজে দিলে ও ও খেতে খুব পছন্দ করে। এই শাকটা অনেক ফেভারেট, তার পছন্দের শাকের মধ্যে এই শাকটা তার সবচাইতে বেশি ফেভারেট। তো যাই হোক, আমি শাকটাকে ভেজে এবার বক্সে তুলে রাখলাম, কারণ শাকটা ঠান্ডা হয়ে যাবে আর বক্সে রাখলে দুপুর পর্যন্ত খাওয়া পর্যন্ত গরম থাকবে। তো এবার আমি এখানে মাছ ভেজে নিতেছি। আমার আগে কাতল মাছ ছিল কয় পিস, আর তার সাথেও অন্য মাছ নিয়ে দু রকম মাছ নিয়ে এবার আজকে ভেজে নিতেছি, কারণ 4 পিস মাছে হবে না, আমার আর একটু বেশি লাগবে। তো তার জন্যই অন্য মাছ থেকে আরও কয় পিস নিয়ে তারপর এটাকে ভেজে নিলাম। এরপর এটাকে মশলা দিয়ে তারপর একটু দো পেঁয়াজি করে নেব। তো আসলে আমরা এই একটা দিক সামলাতে গিয়ে কিন্তু আর একটা দিক কখনোই দুটো দিক কখনোই মানুষ একসাথে সামলাতে পারে না, পারফেক্টলি পারে না, একটু না একটু সমস্যা থেকেই যায়। তো আজ এ পর্যন্ত।